ছোটবেলা থেকে ওয়াজ করতে যাইতাম বেশি, স্কুলও থাকতো। স্কুল ফাঁকি দিয়া ওইটুকুর স্কুল ফাঁকি দিয়া পেটর বিষ কইয়া সারের বিষ থেকে ছুটি লইয়া বাগার জোয়াজ অবস্থা বন্ধর মাঝে দিয়ে আঠিয়া আইসে মেঘ জোহরের নমাজের পরে হাজি আব্দুল্লাহ ময়নামিয়া সাহ তাই এক জায়গার স্টেজও এক কালাবায় পোয়া তা সংগ্রামের আগে মেঘ আইসে মানুষ হুলস্থুল কররা আখতা হাজি ময়নামিয়া সাহেব কইলা সাহেব ধরা দোয়া করুকা মেঘ নু আই বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করলাম সর মেঘর দরকার আর তোর বসিরর ওয়াজর দরকার। আমার এখনো মনে রয়েছে এটা ছোটবেলার স্মৃতি। তোর বসিরর ওয়াজর দরকার, আমার ওয়াজ হইতো আবার আলুসা বেটাইন তোর জমিনও বিষ্ট হাইস্কুল আগে আমার ওয়াজ হান্নে তুমি হেফাজত করো আর মানুষের জমিন তুমি বিজাইয়া দিও। দুয়ার ডিজাইনটা দেখো, আমার নিজের চৌকে আমি দেখছি 3টার সময় জোহরের নামাজের বাদে চতুর্দিকে মেঘর ওয়াজর পিন্ডালর তলে 1 ফুটা মেঘ। আল্লাহ বাগার সামনে এক বেটায় গিয়া সব সময় এটা হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কলিয়ার সাবর খলিফা তাইন গপ করছে। এক বেটায় যেন ওয়াজ যাইতো গিয়া হইতো হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমারে গুফুয়া দিতা, যেন যাইতো ন গিয়া দোয়া করিত হুজুর দোয়া করেন যেন একটা ফুয়া দিতা। তো তাই কতদিন দোয়া করতে করতে আপনার একদিন গুসা জিগাই কিতাব এটা অতদিন ধরে দোয়া করি আর আবু ফুয়া পাইছ বলে জি না বলে বিয়া করছস কতদিন হয়েছে বলে বিয়া তো আবু করছি। আচ্ছা বিয়া না করিয়া যদি খতিব সাহেবরে দুই আর মুফতি সাহেবরে দিয়ে আস্তা জিন্দগি দোয়া করাও আর নিজে জামে মসজিদ এতে কাবো আমার ইয়ার তসবি বলিয়া যদি দোয়া করো কিয়ামত পর্যন্ত বই বুঝল না। এই কথাটা আমরা দুনিয়াতে বুঝি। অঙ্ক দেখা জমাইতে হইলে যে আমি কোটিপতি হইতাম তে ব্যবসার মেহনত করা লাগে, উগারও দান তুত হইলে ক্ষেতর মেহনত করা লাগে। যদি বর্তন ভরিয়া দুধ খাইতে চাও তে দুধালা গাই ফেলা লাগে, ঠিক নেই বেশ তো যাইতাম চাই কোনটা করা কিচ্ছু না এমনি খালি দোয়ায় যাইতাম কি কিয়ামত পর্যন্ত দোয়া করলে খালি ব্যস্ত যাওয়া যাইতে পারে। এর পিছনে মেহনত আছে না নাই? বাতই না আরে ভাই যাইমু তো একদিন কলিমা যখন পড়ছি ওটাও এক মেহনত, কলিমা যখন পড়ছি ওটাও এক মেহনত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাও এক মেহনত। গুনাহ করে ঠিক, কিন্তু গুনারে গুনাহ বালা কাম কই বলিয়া স্বীকার করি না ওটাও এক মেহনত। যে গুনাহ করে মদ খায় যে হে কয়নি সওয়াবর কাম বুঝই না, যে চুরি করে হে কয়নি আমি সওয়াবর কাম করিয়া, যে ডাকাতি করে ওটা সমর্থন করে না ওটাও এক মেহনত। কিন্তু বেশ তো যাইতে হইলে ফুয়া পাইতে হইলে বিয়া করা লাগে, আর বিয়া করার বাদে তার বাদে খেত করা লাগে। বিয়া করার বাদে স্বামী স্ত্রীর মিলন লাগে, মাগমাইয়া শীত গোসল করা লাগে, বরণ পোষণ দেওয়া লাগে। ও যাবতীয় মেহনত একখানো করিয়া যদি আশা করে গুফুয়া পাইতে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। কথা দোয়া করতে আল্লাহ তোমার কিতা দিবা ইয়া বলি মান ইয়াশাউ ইনাস ও ইয়া বলি মান ইয়াশাউ আল্লাহ আগে কোন আমি চাইলে তোরে ফুড়ি দিব। পয়লা কি এর কথা কইছো মাতই না পয়লা কি এর কথা আর এর বাদে কইছো দৈটাও দিতাম পারি, এর বাদে কইছো
এর মাঝে ইনবার আল্লাহ কইছে চাইলে বাঞ্জিও রাখতাম পারি, কিন্তু এই বিয়া ছাড়া মিলন ছাড়া না বিয়া মিলন সহ বিবাহ মিলন সহ এই সহজ দৃষ্টান্তটা আমরা বুঝি দুঃখ জায়গা এই সহজ দৃষ্টান্ত বুঝি না। একটা আওলাদর মতো নিয়ামত পাইতে হইলে আমার অতখান করা লাগে, বেহেশতের মতো অত ওদের নিয়ামত পাইতে হইলে কতখান করা লাগবে ওখানে আমরা বুঝাবে। বেহেশতের নিয়ামতের কোনো সীমা আছে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বেহেশতের নিয়ামত এমন নিয়ামত আজ পর্যন্ত দুনিয়ার কোনো খানে শুনছে না এই নিয়ামতের কথা, আজ পর্যন্ত কোনো চৌকে দেখছে না, কোনো বন্দায় কল্প দিয়া অনুভব করা তার পক্ষে সম্ভব হইত নাই। একটা আওলাদর নিয়ামত পাইতে হইলে বিয়ার কষ্ট ভোগ করা লাগে, মহরের জরিমানা না, মহরের জরিমানা দেওয়া লাগে, বউর লগে মিলন করা লাগে, তার বাদে বিবির সমস্ত বরণ পোষণ দেওয়া লাগে। সবগুলা ফাইলা যদি আশা করে একটা আওলাদর মতো নিয়ামত পাইতায় তাইলে আশা করবে। আর এগুলা ছাড়া একটা আওলাদর নিয়ামত আশা করা পাগলামি ছাড়া এক সাধারণ আওলাদর নিয়ামত পাইতে হইলে যদি এতগুলা করা লাগে তে বেহেশতের মতো নিয়ামত পাইতে হইলে কিতা করা লাগে। আজকে আয়াত পড়ছি আল্লাহ বলে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা আল্লাহ বেহেশত করিলেন। আল্লাহ দুইটা কাম করবে, কয়টা? একটা হইল কিয়ামতের দিন গিয়া তোমরা আল্লাহর সামনে খাড়াইতায়, ও ডর তোমরা ভিতরে নাই। আমি আল্লাহর সামনে দিতাম, আল্লাহর সামনে হাজিরা দিতাম, আল্লাহর সামনে গিয়ে আমার সোয়াল জবাব কড়াই ঘন্টায় আমি আমার জিন্দগির হিসাব দিতাম, মালের হিসাব দিতাম, আমার যৌবনের হিসাব দিতাম। এই সব বই তোমার ভিতরে যখন ঢুকবায়, সুলানাভাবে তুমি ঢুকাইবাই, তখন আর তোমার মনে যা চায়, তোমার নফসে খালি চাইব বাদ খান, ওখান থেকে যদি তুমি তোমার বিরাইয়া রাখতে পারো, আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমরা দুনিয়ার থাকতে সার্টিফিকেট দিলাম, তোর ঠিকানা হইল বেহেশত। তোর ঠিকানা কোনটা? আল্লাহর সামনে খাড়াইতা। এই বই আমার ভিতরে আপনার ভিতরে থাকার দরকার আছে মাতন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, অর্ধেক পৃথিবী আজ পারইছই জনগণের দুঃখ দরদ দেখবা লাগিয়া। আখতা গিয়া দেখুন ফালর তলে এক বেটিয়ে তাবুর ভিতরে বাচ্চাইতে খান্দিরা আর বেটিয়ে পানি গরম দাম, বেটিরে গিয়া জিগাইছই নমা তুমি তাম্বুর ভিতরে বাচ্চাইন খান দই আর তুমি দেখি খালি নিরামিষা পানি জ্বালতো, আর বাচ্চাইন তো রেখো বলে খানা হয়ে যা তোরা তো বলো ঔরান দিলিয়া ঔরান দিলিয়া, এখানে খানে কোনো বাচ্চাইন তো রেখে দোকান। বেটিয়ে ভাই তুমি রাত্রে মুসাফির কইতে যাইয়া আমার তাম্বুর রান্দা তাইলে বাগো ইন্টানি আমার যেটা মন চায় আমি এটা করবো, তোমার দরকার নেই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মাগো একটু শুনি না, কিতা ব্যাপার? পানি ডাল দাও আর বাচ্চার তো খানা হয়ে যা, কি দুঃখবাজি ফেলে পড়লে বাচ্চার তো লোক বেটিয়ে ডাল দিয়ে উঠিয়া আমি আমার দুঃখবাজি পড়তাম না, দেখি তা পড়তাম। বেটি মানুষ বাচ্চার তোর বাপ মারা গেছে আমি দিত, খাইবার কিচ্ছু নাই, খাম খাজও করতাম পারিয়েন না পর্দার কারণে, কোনো কারণে যাইতামও পারিয়েন না, কোনো মতে সাইয়ার পানি গরম খরাইয়া বাচ্চান্তরে যদি ঘুম পড়াই যায় তা রাইত খান অন্তত বাচ্চান্তর জ্বালা যন্ত্রণা থাকি।
এই কারণে বাচ্চার তোরে পানি দিয়া সান্ত্বনা দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ওমা তোমারও দুঃখের অবস্থা রেগো, তোমার কেউ কোনো সাহায্য করে জানি? বলে সে সাহায্য করতো পাড়ার তলে আই আমার খেয়েছিলে। বলে তোমার দেশের রাষ্ট্রপতি উমরে তোমার কোনো খবর, বিধবার খবর লইছে না? আজকে যে বিধবা কথা দেই আমরা, এটার মসজিদকে আবিষ্কারককে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। পয়লা শুরু হয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বিধবা কথা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়, তোমার রাষ্ট্রপতি তোমার খবর লইল না। কোন উমর? যার সম্পর্কে নবী কইছেন উমর যে রাস্তা পায় আটে শয়তানি নাই নাইতে ভয় পায়। কোন উমর? যে উমর সম্পর্কে নবী কইছেন আমার বাদে যদি আল্লাহ কোন নবী বানাই থাকে উমর রে আল্লাহ নবী বানাইয়া পাঠাই। কি কোয়ালিটি আছিল উমরের নিচে? যে উমরে সাহাবায়ে কেরাম নবী হকলম মুলাইয়া সকলে এক রায় দিছেন বৈঠকের মাঝে, পরামর্শের মাঝে। উমরে একলা নবীর কথার উল্টা রায় দিয়া বলছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন উমরের পক্ষে। তখন চিন্তা করো উমরের মর্যাদা কতখান আল্লাহর কাছে। নবীও বৈঠক হোক, সাহাবায়ে কেরামও বৈঠক হোক, আর পরামর্শের মাঝে উমরের রায় একটা আর সাহাবায়ে কেরামের নবীর রায় আর একটা। আল্লাহ তাআলা হযরতে উমরের পক্ষে কুরআনের আয়াত নাযিল করেছে। এই মাসে জিগায় তোমার উপরে কোনো খবর রাষ্ট্রপতি ব্যক্তি হবে, রাষ্ট্রপতি খবর নিত কিনা? যাও মিয়া তুমি তোমার খবর দাও। রাষ্ট্রপতির মাথা আমার গেছে বাতি এগুলো কালকে দেখবো কি আমতর দিন কিতা হয়েছে, কোন দিন দেখবো বতই না। খবরের শরীরে থর তরাইয়া খাওয়া পারো পেটের বলে ও বা তুলা দম করে গো আমি আইয়া আইয়া ভাই তুল বলতে কি আটার বস্তা খাদির বস্তা টেকার বস্তা লইয়া খান্দ নিজর খান্দ করিয়া অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি বস্তা খান্দ আর উপর আর খাদিমে হুজুর আমি তো আপনার খাদিম, আপনার বস্তা কেন নিতা আমি বইয়া নেব। দুইবার তিনবার হওয়ার বাদে হযরতে উমরে ফরমায়, এ খাদিম কিয়ামতের দিন এই বেটি এখানে উপাস রইল বাচ্চা কাচ্চা লইয়া, আল্লাহ তোমারে জিগাইতা নাই আমি উমরে জিগাই। আল্লাহ ডরর নিদর্শন দেখো, আল্লাহ তোমারে জিগাইতা নাই আমারে জিগাইতা। হযরতে উমরে বস্তা লইয়া দিয়া বেটিটা বইলা গো মা তুমি বইয়া বইয়া বিদ্যা তাকিয়া রুটি বানাইয়া খাই বানাইয়া রুটি বানাই দাও আর আমি বারে বইয়া হে দিয়া দেই দেশের রাষ্ট্রপতি। আর একলাই বেটি বাচ্চাই তো রুটিয়া দিয়া আর বাচ্চাই তোরে রানোর উপরে বইয়া বাচ্চাই তোরে খাওয়াইরা আর হযরতে উমরে বাচ্চাই তোরে সুমা দিলা তৃপ্তি সহকারে খাওয়াইয়া আইবার সময় বেটিটা বইলা ও মাই তোমার তোর তোমার রাষ্ট্রপতি কোনো খবর নিছে না, এক কাম করলে রাষ্ট্রপতি মনে হয় তোমার কথা জানোই না, মনে হয় জানোই না। কালকে একবার মদিনার যাইও, সকালে মদিনার যাইও আমি দেখবো রাষ্ট্রপতির দেশটাকে তোমার কোনটা লইয়া দেওয়া যায়নি, স্থায়ী কোনো ব্যবস্থা করিয়া দেওয়া যায়নি। হযরতে উমর মদিনা তাইছই নামাজ পড়িয়া ফজরের বাদে কইলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলবো আজকে বিবাদী আইব আমার দরবারও, বাদী আইব আমার দরবারও, বিবাদও আমরার মাঝে আছে, তার বিচার তোমরা সামনে করতাম। সাহাবায়ে কেরামে তরতরাইয়া খাবিয়া, সাহাবায়ে কেরামে তরতরাইয়া খাবিয়া যে সর্বনাশ খার কোনটা রাইন দেখিলিছে, তার বিচার কোন জাত রইব। হঠাৎ দেখো দুই বাচ্চা লইয়া এক বেটিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুয়াইছই, আগুয়াইয়া নিজের খান্দাতে একটা চাবুক রাখছই, চাবুক আর একটা রশি আগুয়াইয়া গিয়াও হোক বেটির খান্দা দিয়া কইল ও ভাই খাই যে বেটার বিরুদ্ধে কইছাই উমরের বিরুদ্ধে কিয়ামতের দিন বিচার দিতাই আসামি তোমার সাথে। আল্লাহ 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 দাও তোমার এত রশি দিলাম আর এক হাতে চাবুক দিলাম, উমরে মাথা পাতাইয়া দিলাম, উমরের গলার মাঝে রশি বান্ধ আর মদিনার অলিতে গলিতে লইয়া টানো আর তোমার ইচ্ছা মতো উমরের পিঠির চাবুক মারো, তবুও কিয়ামতের ময়দানও
আল্লাহর সামনে গিয়া উমরের বিরুদ্ধে বিচার দিও না। وأما من خاف مقام ربه ও বন্দা আমার যে ডরাস ও গুণ খান তুই আমার ভিতরে ঢুকাই দে, আমি আল্লাহ কইয়া তোর ঠিকানা জান্নাত। আমরা বারবার ই দৃষ্টান্ত নজির উমরের বাদে আর আছে নিয়ে ঘটনা কিয়ামত পর্যন্ত আইবনি। এটা হইল রাষ্ট্রপতির আল্লাহর ডরর নিদর্শন, খুদার সামনে খাড়াইবার নিদর্শন। এখন আধা একজন জনগণের ডর আল্লাহর কিলা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাই কাঠিরা আস্তা উনই সাপলা গোর এখন বাঙ্গারি মায়া পুড়িয়ে বইয়া মাতিরা মায়ের জিগায় বুড়ি রে কিতাবে ছাগলে দুধ দিছে দিদি বলে গো মাই আইস তো দুধ কমাই নিছে, আজকে তো দুধ কমাই নিচ্ছে বলে কি পরিমাণ বলে অর্ধেক বলে আগামী খাইলে আমরা খাইতাম কিতা আর বেচতাম কিতা আর বাজার কিতা দিয়ে করতাম। ফুড়িয়া কয় ও মা আল্লাহ যা দিচ্ছেন তার উপরে সবর। মায়ে কয় এক কাম কর, যত ফুটা দুধ দিছে কত ফুটা পানি মিশাই দিয়ে আগের দিনের সমান হয়েছে, অর্ধেক নিয়ে বেশি আর অর্ধেক আমরা খাই জল দিয়া। দুধ পানি মিশাইয়া বেসা যাই আছে বালা ফেলোর তলে দিয়া পোষা গুনে রাইয়া আবার কয়ে দিচ্ছে দুধে চাইয়া দিস বদুয়ায় মরি দিবে বাদ দিলে বাসাত নিয়ালে বুড়িয়ে কয় আপেল গুলো চাইয়া লামিয়া দেখতে আলতে পারছি না বলে খেলে বলে 9টার মাঝে 60টা পোষা আমি দেখুন কেন পরীক্ষা উত্তরে সব গিয়ে দেখুন কেন আল্লাহ আল্লাহ এটা আল্লাহর ডর থাকলে করলো না, আল্লাহর ডর থাকলে করলো না। মাছ বাজারও যাও খান খান বাজে রং দিয়া তৈ দিছে দেখা ও দোকা কি ডাকলা ওর মালিক তো দিছে এগুলার তো আর কোনো মাটি নাই, এটা তো স্বাভাবিক হয়ে দিছে। খান খান বাজে রং দিয়া তৈছে আপনার শহরের মানুষ আপনার পেস্টিজে দেন না খান খা। আমি তো মাছ বাজারে গেলে পরে খান খা তা থারাইয়া গোসাই এটা আমার দুদিনই কিতা মিলে পানি এক ফুটা দিয়ে হয়েছে দই খানকার বাদে রং দিয়া তৈছে দেখতা তাজা মাছ। এই টোকাটকি যাই আছে মা তোর যাই আছে ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলা নাসি ইস্তাউফু ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন মায়ে কয় দুধ পানি মিশাই দে, ফুড়িয়ে কয় ও মা উপরে যদি খবর পায় তেন কি আমত করবো বুঝো নি ইনার বিচার দিতা ই আদালত ইনার বিচার দিতা বুঝো নি। মায়ে কয় দূর বেঠি অতর আইকুর আমল অতর উমর বাইতে কই অতর আইকুর আমল উমর আইকুর নি ভগবান ছাড়িয়া হলো গাঁও দিচ্ছে হজরত উমরে খানও নাই বেটি গরুর বাড়া মার বুড়ির মা মায় কয় উমর আইব কই থাকি ফুড়িয়ে কয় মা তুমি উমরে ডরাওনি, উমর যদি সামনে থাকে দুধ পানি মিশাই বাইনি। মায় কয় তোর মাথা খারাপ হয়েছে নি গর্দনা দিতাম, উমর সামনে থাকলে কিনা দুধ পানি মিশাই মেয়ে ডাকি এখন মা এক গর্দনা যাওয়ার ডরে উমরে ডরাইয়া তুমি দুধ পানি মিশাও না, কিন্তু আর একজন তো তোমারে আমারে দেখে দুধ পানি মিশাইবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কোন জবাব দিবা? অগণিত অসংখ্য মানুষের সামনে তোমার অপরাধ ধরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার অপরাধ আল্লাহ বাসাই দিবা। উমরে ডরাইয়া দুধ পানি দাও না, আল্লাহর ডর তোমার ভিতরে নাইনি। আল্লাহ ফরমাইল আমার বান্দা বেহেশত যদি যাইতে চাও রে বান্দা পয়লা
আমার ডর তোমার ভিতরে ঢুকাও। আল্লাহ আমার লোকে সর্বদা আসেননি, আসেননি। দুনিয়ার সমস্ত মানুষের দুঃখা দিতাম পারি, লুকাইতাম পারি, কিন্তু আল্লাহরে লুকানি সম্ভব আসেনি। আল্লাহ এখন বন্দারে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তো মনে কর রে আমি দুধ ই গর্দনার সার থেকে আরো ইকোটা করে তোর কল বলছি। তুই ওলো ভাইয়া ভাইয়া দেখো ফিকির করো, সাহু আমি দেখি। ওলো ভাইয়া দুর্নীতির চিন্তা করো, হাওকার আমার কাছে তোরা আমার রাডার উঠবে। মায়ে কইতে আর কিতা করবে, বাদ দিলা। হযরত উমরে কইল আল্লাহ আমার রাজত্ব তো আবো মানুষ আছেন যেটাই আল্লাহরে ডরা। আল্লাহ ফজরের নামাজ পড়ি আর আইবার একজন পাঠাইছো। আল্লাহ 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 দেখো আল্লাহর ডরই লাগিতে হয়। বুড়া বেটি গরিব মানুষ দুধ বেচে আর খায়, দুধ বেচে। আর উমর রাষ্ট্রপ্রধান, উমর ফজরের নামাজ পড়ি আমার একজন যাবাও সাবরণের গালাবাই এক গাঁও দেখিও আমার মাঝখানো কিল্লার সিপাত এক গোর অটো গিয়া পাই ভাই এক বুড়া বেটি আর এক মেয়ে। বেটিরে গিয়া কইও আমি উমরে পাঠাইছি আমার বুয়া লাগি বেটির পুরি গু বিয়ার মা। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা আমারে ডরাও, আমি তোমার কোনো গাঁঠর মাঝে আটকাইতাম না। আমার তোর যদি ভিতরে ঢুকাও রে বান্দা, আমি আল্লাহরে যদি আপলাইতে পারো দুনিয়ার সমস্ত মখলুকর ভিতরে তোমার ডর আমি ঢুকাই দিন। তুমি খালি আমারে ডরাও, তুমি খালি আমারে ডরাও। আস্তা দুনিয়ায় তোমারে ডরাই, আস্তা দুনিয়ায় তুই খালি আমারে একলা ডরা, তোরে আস্তা দুনিয়ায় ডরাই। মানুষে পুলিশকেও ডরায়, আর্মিরেও ডরায়, বরুণার সবরেও ডরায়। পুলিশের ডর, আর্মির ডর, রেবর ডর আর বরুণার সবর ডর এইটা সমান মতো না। ইগোর ডর ডরাই দিতে লাগে। বরুণার সাবরে গিয়া সাবা করবার লাগে পাগল হয়ে যায়, সালাম দিবার লাগে পাগল হয়। আর ফটো লিডারে দেখলে আসসালামু আলাইকুম লিডার বালা আসবেননি। আর একজনে কয়ে কিতা লিডার দেখলেও খালি সালাম করো বলে সালাম করলে তো সুর বাচ্চা টাওয়ালি দিবার ব্যাধি মাফ করে না, ঠিক নেই। আর বলবার সামনে সালাম করলে দূর বেটা আল্লাহ সালাম করাই তো বাচ্চা সামনা সামনে ওখান আল্লাহ। এই পরিবর্তনটা খেলে এই জিনিসগুলো আমরা খেলে বিক্রি করি না। বন্দা তুই আমাকে ডোনা, আজকে দুনিয়া তোর খাদিম তোর গুলাম আমি বানিয়ে দিলে একটা গুণ অর্জন কর। আর আখিরাতে লাগি আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মুআওয়া। তোর ঠিকানা কই? মাতুল না। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমরা রেখুস্তা দস্তা আমরা শেখজি দেখতাম বড় কাঠার মহতমি মাস্তা হজরত মৌলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ। আইন মাদ্রাসার বোর্ডিংও খাইতা না, বোর্ডিংও অনেক মহতমি হলে খাইল না, হয় নিজের খাই আন্দায় বাসা থাকি খানায়। তো তার হলো বাসা থাকি এক বেটায় দেখাইয়া কুর্তি রহমতগঞ্জ টিফিন বেটাইতো। তো মাঝে মাঝে তরকারিত লবণ হই, তো হুজুরে ভাইতে একটু লবণ কোডিং তাকি লই যায়। তো আমরা গিয়ে আনতাম অতটুকু এক অফতর খাইলে হইয়া একটা টাকা দিয়া কইতা কোন জমানার ৭৬-৭৭ সালের কথা কইয়া, যে জমানা তালাউদ্দিন বৃষ্টি করে আমাইয়া ১ টাকা দিয়ে ব্যাগ বলিয়া রাস্তা করা যাইত। চকবাজার খাওয়া দাওয়া উঠেলো আমাইয়া ১ টাকা ১.৫ টাকায় পেট ভরিয়া নাস্তা করা যাইত।
ও জমানাতে 1 টাকা দিয়া হুজুরে কইতা ওই 1 টাকা নিয়ে মাদ্রাসার বাক্সর ভিতরে দান বাক্স থইও। আমরা জিজ্ঞাসা হুজুরি 1 টাকা কি হল? বলে লবণ যে খাইলাম। লবণ যে এই সময় লবণের খাইছি হয়তো 2 আনা বা 4 আনা হইব। 2 আনা হইব 75 2 আনা হইব। 1 টাকা ও টাকার লবণ তো মাঝে মাঝে কইতে হবে বেটাই ও 1 দানা লবণের লাগি আস্তা জিন্দগিতে যা মতবির ইবাদত করছি 1 দানাই শেষ করে দিব। খাদ্য খাদ্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান তার নানার বাড়ি ফরেনের বাড়ি আগে জমিদার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান এক বাগানের মালি আছে। জমিদার বেটার বাগানের মালি। তো একদিন জমিদার গেছেন বাগানো গরমর দিন বাগানো হামাইয়া গিয়া মালিরে কইছে র মালিক আমার বাগানোর আঙ্গুর গাছটা কি মিষ্টি আঙ্গুরের 1 ছড়া পাড়িয়া সিপিয়া 1 গ্লাস শরবত। তো মালিক এটাই দিয়ে সিপিয়া 1 গ্লাস শরবত দিয়ে দিছে। তাই মুখ দিয়ে থুথু করি বলাইছে জমিদার। তো মালিয়া জিগাই স্যার হুজুর কি তো হইছে? বলে তোরা হইলা মিষ্টি আঙ্গুরের রস আনিতে আমার টেঙ্গা আঙ্গুরের রস নিতে কইছিলাম। মালিক এটাই কই হুজুর আমি গিয়া পাখনা যে গাছে ছড়া পাইছি ও গাছটাকে লই আইছি। বলে কি আমার টেঙ্গাটা দিতে কইছিলাম নি? বলে আপনি টেঙ্গাটা মিটাই কেন তবে কইতে পারছেন? বলে এই কিতা কর? বলে আপনার বাগানে আমার পাড়া বাড়িতে রাখছই খুদার কসম মাটি পড়ার বাদে আজ পর্যন্ত একটা আঙ্গুর আমি মুখ দিয়ে দেখছি না টেঙ্গা নিয়ে যাবে। আপনারে আমারে আঙ্গুর খাইবা লাগি রাখছুন না পারে দাঁড়িয়ে লাগিয়া। একটা আঙ্গুর যদি খাই কিয়ামতের দিন আপনার কাছে জবাব দেওয়া লাগবে। এখন গুর ফারাদার যদি বিচারি বানাও আর ফারাদারে গুড় এখন রাইট মাছ মারিয়া হেরিয়া বেশি দিব ভালো লাগবে। গায়ের যদি ফার্মার মাঝে বেটায় করে রাখো অন্তত দুধ 1 কেজিও না তার বাসা পৌঁছাই বলে বা তৈরি না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহর দরবারও হাজির হওয়া লাগবো নি না জবাব দেওয়া লাগবো নি। সরকারের চাকরি করো মাদ্রাসার চাকরি করো যে কোনো দোকানও চাকরি করো 10টা থেকে 3টা পর্যন্ত তোমার ডিউটি। এর উপরে আপনার বেতন এর উপরে আপনার বেতন। আমি মাদ্রাসার পেশা বকলে কই ঘন্টার যে সময় যাইবা তোমার বেতনটাই লোক ঘন্টার ফোনানির উপরে। 10 মিনিট দেরি করে যাইবা কিয়ামতের দিন 10 দিনের জবাব আল্লাহ দিতে পারে। এই 10 মিনিট করি 30 দিন যদি তুমি 7টা ঘন্টায় গিয়া প্রত্যেক ঘন্টায় পার ঘন্টার বাজে নাই 7টায় মিলাইয়া 10 মিনিট হুরুতার ফলার করি করো আর এই 10 মিনিটের হিসাবে প্রত্যেক দিন যদি 10 মিনিট হয় 30 দিনে কত মিনিট হইব? 300 মিনিটে কয় ঘন্টা হিসাব আছে? ই ঘন্টার বেতন নি দেয়নি না নি দেয় না মাতল্লা ই ঘন্টার বেতন নি দেয়নি। হারাম হারাম হারাম। ও গুন্না আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। দিবার সময় আনবার সময় তুমি পারবা না আর দিবার সময় আরেকজন দেশে কিনা না। আল্লাহর ডর এমন এক জিনিস খোদার ডর যদি ভিতরে থাকে না দুনিয়ার কোন আইনে বাংলাদেশও ঘুষ খাওয়া হারাম সংবিধানও ঘুষ খাওয়া হালাল্লি বাংলাদেশের আইনও ঘুষ খাওয়া হালাল্লি মাতই না যে অফিসার হলে খায়নি না খায় না খায়নি খেলে খায় ফেলে এবং ঘুষের উপরে বিচার আছে। ঘুষও ধরা করলে বিচার আছে আদালত
তাইলে বোঝা গেল বাংলাদেশ সরকারের আইন ঘুষ খাওয়া হারাম, অবৈধ। এখন ঘুষ যদি খায় দুনিয়ার কোন আইনে তারা মিলাইতো? ঘুষ খায় যদি আইন তো আছে, আইন দিয়া মানুষকে মানুষ করা যায় না। ওই যে আমরা মেসা বকলেও মাঝে মাঝে চিল্লাই সংসদে গিয়ে একবারে আইন পাস। আরে বাবা, আইন ইগু মানুষ বানাইবার লাগি না, মানুষের নিরাপত্তা লাগি। জিনার মাঝে আইন আছে বাংলাদেশ, দর্শন মামলার আইন আছে, মাতন না কোরআন সুন্নাহর আইন দিয়ে থাকুক, একটা আইন তো আছে, কোরআনের আইনও আছে। ফত্তর মারা নাই সঙ্গে ইয়ে করা, এই কিনা বেত্রাঘাত দেওয়া। কিন্তু বেটায় আর এক বেটিয়ে জঙ্গলে গিয়া যদি জিনা করে তারে জিনা তাকে খেয়ে বেরিয়েত। এই কারণে আল্লাহ ডরর দাম তো বেশি, বেশ তেমনি রাইতে না। আমরা অকল আছি হুজুর দোয়া করুক কাবুয়া হইতো, বিয়া করতেও রাজি নাই, বউ খরচ দিতেও রাজি নাই। আল্লাহ কেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ও বন্দা তসবিহ পড়লে বেহেশত যাইতে নাই। আস্তা জীবন যদি তসবিহ পড়ো আমি বেহেশত দিতাম, আমি বেহেশত দিতাম, আমি বেহেশত দিতাম। আস্তা জীবন যদি দোয়া করাও আমি বেহেশত দিতাম, আস্তা জীবন যদি খালি জপতে থাকো আমি বেহেশত দিতাম। হো ফুয়াল বেটা লাগাই নইব হুজুর দোয়া করুক আমার বুয়া হইতো, বিয়া করতে আমি রাজি নাই। এর লাগি খুদার ডর সর্বপ্রথম কলবর ভিতরে হারাইতে হইব। ও কারণে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই খুদার ডরের যে সম্পদ এগু অর্জন করতে হইলে আরব ডরানেওয়ালার খান্দা যেতে, ঠিক আরেক ডরানেওয়ালা খান্দান যাওয়া লাগবো। মাছ বাজারে গেলে মাছ কিনা দেয়, মাছ বাজারে গেলে তরকারি কিনা দেয়নি না, খালি গাছ লাল দিঘির পর আইলে রাটসিবন টিম কিনতে পারবা, মাছ কিনতে পারবা না। লাল বাজার হলো গেলে গরু যে গোস্ত বিক্রি হয়, ইনো গেলে গোস্ত মিলে, হাসান মার্কেট গেলে খাবার মিলে। যে জায়গার একটা থাকে ও মার্কেটও গিয়ে তালাশ করতে হয়। আল্লাহর ডর কই থেকে আপনি অর্জন করতাম? এই আল্লাহর ডর অর্জন করবার মার্কেট হইল আউলিয়া কেরামের মার্কেট। যে ওলিয়া আল্লাহরে ডরাই এর লোকে কদিন গুরু থাকো, দেখো এর কথা মানো, এনে ফলো করি চলো, কেউ দেখবাই এর জিন্দগিতে আল্লাহর ডর কতখান আছে। আল্লাহর ডর কতখান আছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাত্রে যে সময় নিজের কাম করতা অফিসে বইয়া, তখন সরকারি বাতি জ্বালাইতা না, হইতে জনগণের পয়সা, জনগণের ভোটটা খায় তেলায়, নিজের বাতি জ্বালাইয়া। এখন আমিও তো তবে রাত 10টা পর্যন্ত জীবন মাদ্রাসার কাম করলাম, 11টার বাদে কারেন্টের বাতি চলে, বিল এখন দিন আমি দিছিনি, আমার কাম করিয়া মাতই না, আমার কাম বইয়া তাবিজ দেখে মানুষের দিয়া মাদ্রাসার কাম নাই। খুদার ডর এমন এক সূক্ষ্ম জিনিস, আজ যদি ও গুণটা আসতা দুনিয়ার মানুষের ভিতরে, বাংলাদেশের মানুষের ভিতরে আমায় দিত, তাইলে আমরা অবস্থা আরো খোলা খাই দিল। ওয়াজ তো বহুত করি, আজ তো 2 টাইমে মিলিয়ে 23 বছরের খান্দা হয়ে গেল। ও মেম্বর হইয়া ওয়াজ করিয়া ও গত জমা তো আপনারা কইলাম বলে মসজিদের অবস্থা শোচনীয়, দেখা ঢুকা খুব হয় শুক্রবারে। এর আগে একবার শুক্রবারে বসতাম, বলে 100টা টাকা মানিলাম না, যে আমরা 100 টাকা করিয়া প্রত্যেক শুক্রবারে মুখ দেখানোর রূপরে দিব। আর বারোটাতে অন্তত 50টা টাকা দিলে বাক্সর যে পয়সা, আসলে নিজের দোষ নিজে বইলে কোনো দোষ নাই। শহরাঞ্চল বহুত মসজিদর রিপোর্ট আমি মাঝে মাঝে লই, মানছেও আমার ইয়া কই জিগাই তোমাদের মসজিদের জুমার দিন কত উঠে, কয় 10,000 12,000, কোনো মসজিদওয়ালাও জানি 15,000 উঠে, আমরা থাকি মুসল্লি কম, কোনো মসজিদও আপনার 8,000 উঠে, কোনো মসজিদও 12,000 উঠে। আর আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
وإن الجنة هي المأوى درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ তাআলা আমরা একদিন আসলাম না, তারপরে আইসি আবার একদিন যাইবো, আবার যেতে হইব, আবার আসরের মাঠে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে মরিয়া আল্লে বেহেশত হইতে। যারা আখিরাতে বিশ্বাস করে প্রত্যেকের আশা আছে এর হয়ে যাইতা সুরে যদি যাই তুই মরলে হয়ে যাইতে কিতাব ডাকাইতে জিগাই মদুড়ের জিগাই যারা জিগাই বা হে হইব বেস্ট তো যখন যাইবা লাগে সেও প্রস্তুত। হিন্দু মূর্তি পূজা করে, তারও আশা মরিয়া আনলে আমরার বাসায় বেশ, তার বাসায় স্বর্গর যাই সব ব্যস্ত যাইতেছে, কিন্তু ব্যস্ত যাইবা লাগে শর্ত বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমদার এক বুজুর্গ ইসলাম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা মুস্তাজাবুদ দাওয়াত যে দোয়া করতা ও দোয়া বাগার সাহেবের কবুল হইছে। সুবহানাল্লাহ। আমার নিজস্ব